হ্যালো সবাইকে, আমি জয়তী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা আমাদের পুরুলিয়াতে দ্বিতীয় দিন, আর এখন ময়ূর পাহাড় দেখে এখন আমরা মার্বেল লেকের কাছাকাছি এসছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে মার্বেল লেক বললো। আর এই রাস্তাটায় না এই রকম শুকনো পাতা দিয়ে ছাউনি করা আছে, আর দু সাইডে দোকান আছে। এখানে ভিউটা দেখো তোমরা। এই যে মার্বেল লেকটার কাছাকাছি চলে এসেছি, আর এখানকার ভিউটা এরকম। চারিদিকে মার্বেল দিয়ে ঘেরা মার্বেল লেক। এখান থেকে ভিউটা সেরা। ওইখানটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর এই দিকটা ছাওয়া পড়েছে, তো এই দিকটায় যাচ্ছি এখন আমরা, কারণ এত রোদ ভিডিও নেওয়া যাচ্ছে না, এতটা রোদ এদিকে। এই সাইডটায় অনেকটা ছাওয়া পড়েছে, ওখানটা গিয়ে একটু ফটো ভিডিও নেব। এদিকের ভিউটাও খুব সুন্দর। ওরা আছে ওখানটায় বসে একটু ফটো তুলছিলাম। এখন এখানটায় এলাম। এখানে এলাম একটু জলের কাছটাতে। ভীষণ স্বচ্ছ পরিষ্কার জল। মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আর আমার বরের ফোনটা চার্জ আউট হয়ে সুইচ অফ হয়ে গেছে। দেখি এবার ড্রাইভার দাদাকে ফোন করতে হবে। ফোন তো করা যাবে না, ওই ফোনটা সুইচ অফ হয়ে গেছে, একটু খুঁজতে হবে। চলো। এখন বামনি ফলসে এসছি, কিন্তু আমি যে ফোনে ভিডিও করছিলাম সেই ফোনটার চার্জ আউট হয়ে গেছে। গাড়িতেও খুব একটা স্পিডে চার্জ নিচ্ছে না, তো জানি না কীরকম কি ফটো উঠবে। আর এই যে এটা বাঁশের একটা ব্রিজ করা, এরপর ওই দিকটায় উঠতে হবে, আর ওরা ওই দিকটা দিয়ে ঘুরে ঘুরে আসছে। ওয়াটারফলসটায় যাওয়ার জন্য অনেকটাই নিচটায় নামতে হবে, কিন্তু উঠবার সময় হবে ঝামেলায়। আমরা ওইখানটায় ছিলাম, এটা দিয়ে এই সিঁড়িটা দিয়ে ঘুরে ঘুরে এইটা দিয়ে এলাম। এখনো ওই নিচটায় আমাদের নামতে হবে। এখানটা হচ্ছে মিডিল পয়েন্টটা, এটা দিয়ে আরেকটু নিচটা নামলে পুরো ফলসের ভিউটা ভালো মতো পাওয়া যাবে। এইটা দিয়ে নেমে আবার ওদিক দিয়ে নামতে হবে। চলছি, কুল কিনারা নেই কোনো, তাও এখানে পাথরগুলো সিঁড়ি সিঁড়ি টাইপের ভাবে রাখা আছে, সেই জন্য নামতে অসুবিধা হচ্ছে না। এর আগেরটায় তো দুবার পা স্লিপ করেছে নামতে গিয়ে। ওই চশমাটা একটু দে না রে, তাকাতে পারছি না একদম। এই যে আমাদের পিছনে কোলে বাচ্চা নিয়ে আসছে একজন। পুরোটা আমরা ট্রেক করে নামবো, আর পুরোটা ট্রেক করে উঠবো। এটা দিয়ে গিয়ে ওদিক দিয়ে নামতে হবে। ফাইনালি এসেছি আমরা। এই যে ওই ওপরটায় ছিলাম, পুরো ট্রেক করে এই নিচটায় এলাম। এখন উঠবার সময় সব থেকে বেশি হাল খারাপ হবে। এখন এ কি করছে বোঝা যাচ্ছে না। এই যে জুতো খুলছে, ওই যে জলে নামবে এখন। এখানে এরা দুজন নেমে পড়েছে জলেতে,
আর এই যে বসে বসে সুদেশনা পা ভেজাচ্ছে, আর আমি এখানে এইভাবে বসে আছি পা ঝুলিয়ে। এইবার শুরু হয়েছে খেল উপরে ওঠার। এইবার ট্রেকিং এর আসল মজা, পুরো এই জায়গাটা উঠতে হবে আমাদের। পুরো ওই ওপরে উঠতে হবে, ওই জায়গাটায় উঠতে হবে আমাদের। আর এই রকম পাথরের ধাপ করা। চলো, এখনো চলছে আমাদের ট্রেকিং, যদিও খুব একটা বেশি দূর নেই, আর চলেই এসছি মনে হয়। চলো, ওঠার সময় বেশি কষ্ট হচ্ছে নামার থেকে। জল টানছে খুব, এত রোদ তো মারাত্মক জল টানছে। আর আমরা জলের বোতল সঙ্গে ক্যারি করছি না, সেই জন্য আরও কষ্ট হচ্ছে আমাদের। ট্রেকিং করছিলাম, এই ভিউটা খুব ভালো লাগলো। তো চলো এবার যাই। ট্রেকিং কমপ্লিট আমাদের, গেটের কাছে চলে এসেছি। এবার দেখি ফোনটায় গিয়ে কতটা চার্জ হলো। এই ওয়াটারফলসের কোনো ফটো ওই ফোনেতে তুলতে পারিনি, আর ওই ফোনটায় ফটো ভিডিও খুব ভালো ওঠে। ততটা যা পেরেছি ক্যাপচার করেছি। এটা 4টের সময় বন্ধ হয়ে যায়, এই যে প্রবেশ গেট 4টের সময় বন্ধ। এবার এলাম তুর্গা ওয়াটারফলসে, কাছেই ছিল বামনি ওয়াটারফলস থেকে, এটা খুব একটা ডিস্টেন্স নয়। এখানেও একটু ট্রেক করতে হবে, ওই জন্য আমার বন্ধু ও ছানাটাকে নিয়ে ওপরেই থাকলো, আর আমরা নামছি। ওইখানে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, এটা খুব একটা বেশি ট্রেক করতে লাগবে না। এই যে ট্রেকিং শুরু হয়েছে, এই যে তুর্গা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা একটু ছোট, কিন্তু ট্রেক করে নামতে খুব একটা অসুবিধা হয়নি, একদম কাছেই। তবে এর পাথরগুলো একটু স্লিপারি, এইখানটা যখন আমি আসছিলাম একটু স্লিপ করেছিলাম। এবার ওইখানটা করে আমরা যাব। এইখানটা দাঁড়িয়ে আছি, জলের ঝাপটাটা সোজা মুখে লাগছে। মেঘালয়তে গিয়ে যেরকম জলটা পুরো মুখে লাগছিল ওয়াটারফলসে, সেরকম লাগছে এই জায়গাটা। স্লিপ করবে কিন্তু তুমি। তো আমি ওকে পাথরে পা দিয়ে ফটো তুলতে যেতে বারণ করছিলাম, ও পা দিয়ে ফটো তুলতে গেছে আর পড়ে গেছে। যাই হোক, পড়ে গিয়ে চশমাটা পড়ে গেছে। কিছুক্ষণ পর দুজন স্নান করতে নামছিল, তো আমি তাদেরকে বললাম যদি চশমাটা পাও তাহলে একটু দিও আমাদেরকে। তো ওরা চান করতে নেবে, ওরা চশমাটাও পেয়ে গেল। তো চশমাটা আর কিছু হয়নি, চশমাও পেয়ে গেছি, আর ওর সানগ্লাসটাও অক্ষত আছে, কিন্তু ভিজে গেছে। আর কনুইয়ের কাজটা একটু কেটে গেছে। আর আমরা জুতো হাতে নিয়ে উঠছি, তার কারণ প্রচুর পাথর, এখানে পা স্লিপ করছে। এই পরিমাণে পাথরে পা দিয়ে উঠতে হচ্ছে, তো জুতো পরে উঠলে পা স্লিপ করছে। পায়ের কাছটা একটু আর হাতের কনুইয়ের পাশটা একটু কেটে গেছে। এবার যখন পড়ে গেছে তখন তো আমি খুব ভয় পেয়ে গেছি। সামনে তখন লোক ছিল কিছু, তো তারাই বলছে আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, উঠে পড়তে পারবে। ও ধরে নিয়েছে, ধরে উঠেও পড়েছিল। তো এই হচ্ছে গল্প। এসে গেছি কাছাকাছি, পড়েছি গাড়িতে। আমাদের সাইট সিন কমপ্লিট, আজকের মতো কমপ্লিট। আর হোমস্টেতে ফিরে লাঞ্চ সেরে এখন আমরা এসেছি হোমস্টের ব্যাক সাইডে। এই দিকের আকাশটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাই। এই জায়গাটা দেখো, পুরো লাল হয়ে আছে আকাশটা, সেই লাগছে। এই যে সন্ধ্যেবেলা আমরা এখানে বসে গল্প করছিলাম, এই যে এই ভিতু টিকটিকি দেখতে পেয়েছে, টিকটিকি দেখে ভয় পায়, মেয়ে ফ্রি বোতল থেকে জল নিয়ে ওর গায়ে ছুটছে, ও ভাবছে কি চলে যাবে ওটা। আসবে না, ও মালটা কোথায় ছিল বলতো? আয়নার পিছনে ছিল। তুমি বললে আয়নার পুরো পিছনে ছিল। খুলতে পারছি না তো। কি খুলবি? আমার মনে হচ্ছে তুই পড়বি, এটাকে আমি ক্যাপচার করবোই। যখন লাগাতে আমি পড়ে দেবো। এই এটা পর্দা দিয়ে
হ্যাঁ আরে ও পড়তে পড়ে যায়। রাখ বলছি আমার ট্রাইপড লেগে যাবে। করিস না, করিস না, করিস না। কি ঝাতা করিস না। আমার ট্রাইপড ভাই বললাম, কেসা এখানে সন্ধে স্ন্যাক্স পর্ব চলছে সারা সন্ধে গল্প করে আর রিলস করে কাটিয়েছি এখন যাচ্ছি নিচে ডিনার করতে আর আজকে আমাদের ডিনারে আছে ভেজ চাউ আজকে যেহেতু শিবরাত্রি তো আমরা চাউ করে দিতে বলেছিলাম দেখি আমাদের গুড়ির ডিনার চলে এসছে গুড়িও আজকে ভেজ খাচ্ছে কারণ গুড়ি পরের বছর থেকে শিবরাত্রি করবে তাই তো গুড়ি এই যে আমাদের ডিনার চলে এসছে তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট কালকে এখান থেকে চেক আউট করবো 8:30টার সময় টাইম দিয়েছে কালকে আমাদের তাড়াতাড়ি বেরোতেই হবে কারণ কালকে দুপুর 3:25-এ আমাদের ট্রেন আছে আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা